السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ قل هو الله أحد فكأنما قرأه ثلث القرآن. متفق عليه. আলহামদুলিল্লাহ, রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশন ও সুলফিন আদর্শ পাঠাগার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার মাহফিল। আজকের এই রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অব ডিসি, প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া, সভাপতি রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশন, এছাড়া সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মালুম, অধ্যক্ষ সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ। এছাড়া আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, এছাড়া শায়খ হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহ আরও অনেক উলামা একরাম উপস্থিত। সামনে দূর দূরান্ত থেকে আগত সমাগত মুসলিম ভ্রাতৃত্ব মণ্ডলী, পদ্র অন্তরে মা ভগ্নেগণ, সর্বপ্রথমেই সে মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সুন্দর একটি মনোরম পরিবেশে ইসলামী কিছু দিনী কথা শ্রবণ করার জন্য, এই দিনই বৈঠকে উপস্থিত হওয়ার এবং আমাকে কিছু কথা বলার যে তৌফিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করলেন, সেই মহান মনিবের প্রতি সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। যে রাসূলের শাফাআত ব্যতীত কোনো মুসলিম জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুব স্বল্পতা, আমার সংক্ষিপ্ত সময়ে আজকে দিনী বৈঠকে বক্তব্যের বিষয়
রমাদান মাসে কুরআনুল কারীম তেলাওয়াতের মর্যাদা। রমাজানে কুরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যেসব আমলের মাধ্যমে একজন মানুষ পরকালে সফলতা অর্জন করতে পারবে তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে, মাধ্যম হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করা। যারা নিয়মিতভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করেন, যারা নিয়মিতভাবে কুরআনুল কারীম অধ্যয়ন করেন, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে রিসার্চ করে, এই শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে শান্তি বর্ষণ হতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। এমনকি যারা নিয়মিতভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করে, যারা নিয়মিতভাবে কোরআনের সাথে সুসম্পর্ক রাখে, যারা নিয়মিতভাবে কোরআনের সাথে বন্ধুত্ব করে গড়ে তোলে, এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, এই কুরআনুল কারীম অধ্যয়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে আল্লাহ বারাকা দান করেন। সুবহানাল্লাহ। এমনকি যাবতীয় শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। শুধু তাই নয়, এই কুরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করার কারণে এই কোরআন কাল কিয়ামতের দিন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই পাঠকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। কাজেই আমরা যদি এই মর্যাদাগুলো নিতে চাই, আমরা যদি এই ফজিলতগুলো নিতে চাই, আমরা যদি এই মর্যাদাগুলো যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে নিয়মিতভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। তাহলে এই কুরআনুল কারীম তেলাওয়াতের এই যে পরিপূর্ণ মর্যাদা, এই মর্যাদাগুলো আপনি আমি লুফে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা কুরআনুল কারীমের পরিচয় নিয়ে কিছু কথা বলবো, তারপরে আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। দেখুন, কুরআনুল কারীমের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একাধিক আয়াত তুলে ধরেছেন। সময় স্বল্পতা, আমরা বেশি আয়াত বলবো না, তার মধ্যে একটা আয়াত আমরা বলতে চাই। পবিত্র কুরআনুল কারীম সূরাতুল বাকারা পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 1 আয়াত নাম্বার 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন, আল্লাহ বললেন যে যালিকাল কিতাব, পৃথিবীর মানুষ শোনো, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকের পৃথিবীর বুকে কত বড় বড় গ্রন্থ আছে, মানুষ কত গ্রন্থ লিখছে, উপন্যাস লিখছে, বই পুস্তক লিখছে, ডিকশনারি লিখছে, কিন্তু সেই সকল বইয়ের মধ্যে, ডিকশনারির মধ্যে, উপন্যাসের মধ্যে কত কিছুই না ভুল ভ্রান্তি রয়েছে। কিন্তু আল্লাহ গ্যারান্টি দিলেন, আল্লাহ ওয়াদা করলেন যে আমি মহান রব এমন একটা কিতাব দিলাম, এমন একটা গ্রন্থ দিলাম যে কোরআনের মধ্যে, যে গ্রন্থের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন এটা আল্লাহর তরফ থেকে পর্যায়ক্রমে প্রেক্ষাপট অনুপাতে নাজিল হয়েছে। তাহলে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ পোষণ করার অবকাশ নেই। যারাই কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআনকে ভুল ধরতে চেয়েছে, কোরআনের মধ্যে ভুল খুঁজতে চেয়েছে, দেখা যাচ্ছে তারা গবেষণা করতে গিয়ে পর্যায়ক্রমে তারা ইসলামের এই ছায়াতলে তারা প্রবেশ করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এর পরের অংশে আল্লাহ বলছেন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম হচ্ছে মুত্তাকিদের জন্য, সত্যবাদীদের জন্য, তাকওয়াশীলদের জন্য, আল্লাহভীতি বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্যই হচ্ছে পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা, মুত্তাকিরা এই কোরআন থেকে সে তার জীবনটাকে কিভাবে সাজাবে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, প্রতিটা সেক্টরে সে তার জীবনটাকে কিভাবে করে সাজাবে, সেই বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম নাজিল করেছেন এই পবিত্র মাহে রমাদান মাসে। কোন মাসে?
এই রমাজান মাসে তিনি আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা আপনি দেখতে পারেন 2 নং পারা 7 নং পৃষ্ঠা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে বলে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই সেই রমাজান মাস, যে রমাজান মাসে আমি মহান রব মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিল করলাম। কেন নাজিল করলাম? এই কোরআন নাজিল করলাম মানুষের হেদায়েতের জন্য, মানুষ যাতে করে এই কোরআন থেকে সুস্পষ্ট ব্যাখ্যা নিয়ে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সৎ, কোনটা অসৎ, এটা যেন সে উপলব্ধি করতে পারে। এটা উপলব্ধি করে সে তার জীবনটাকে যেন ইসলামের আলোয় আলোকিত করতে পারে, ইসলামের আলোয় সাজাতে পারে। এজন্য আমি মহান রব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এই রমাজান মাসে আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমি যদি কোরআনের কাছে প্রশ্ন করি, হে কোরআন, তুমি তো রমাজান মাসে নাজিল হলে, এই রমাজান মাসের তুমি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? কোরআন আপনার প্রশ্নের জবাব দিবে। সূরাতুদ দুখান আপনি দেখতে পারেন 25 নং পারা 14 নং পৃষ্ঠার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই এই মহান রব মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে। তাহলে এখান থেকে আমরা দলিল পেলাম কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা দিনে না রাতে? রাতে নাজিল করেছে। আচ্ছা, এখন যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি যে বললে রাতে নাজিল হয়েছো, সেই রাতটা কোন রাতে সেটা তুমি আমাদেরকে জানিয়ে দাও। যেটা আপনি দেখতে পারেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল কদর যার 30 নং পারা 19 নং পৃষ্ঠার আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি মহান রব মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে নাজিল করেছি কদরের রজনীতে, কদরের রাত্রে। তো জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ভাইজান আমরা পবিত্র কুরআনুল কারীমের 3টা সূরার 3টা আয়াত উপস্থাপন করলাম। সূরা বাকারার 185 নম্বর আয়াত, সূরা দুখানের 3 নম্বর আয়াত, সূরাতুল কদরের 1 নম্বর আয়াত। এই আয়াতগুলোর বিবরণে আমরা বুঝলাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ রমাজান মাসের রাতে নাজিল করলেন এবং সেই রাতটি হচ্ছে কদরের রাত। এখন আসেন সহিহুল বুখারী 1902 এই হাদিসটার দিকে যদি লক্ষ্য রাখি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাজান মাস আগমন করত তখন তিনি অধিক হারে বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, কুরআনুল কারীম অধ্যয়ন করতেন, কুরআন নিয়ে গবেষণা করতেন, কুরআন নিয়ে রিসার্চ করতেন। এমনকি জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করতেন। প্রত্যেক রাতে এসে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীম পাঠ করে শোনাতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিবরিল আমিনকে কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন। তাহলে জিবরিল আমিন যেমন রাসূলকে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? জিবরিল আমিনকে কুরআনুল কারীম বেশি বেশি পাঠ করে শোনাতেন। আরেকটা হাদিস আপনি দেখতে পারেন, হাদিসটা 2686 নম্বর হাদিস, সহিহুল বুখারীর ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আমিন প্রত্যেক বছর আমার নিকটে আসেন, কুরআনুল কারীম পেশ করেন, আমার নিকটে এসে মহাগ্রন্থ আল কোরআন পুরা কুরআনুল কারীম পাঠ করে একবার তিনি শুনিয়ে যান। কিন্তু এবছর তিনি আমার নিকটে এসেছেন 2 বার পুরা কুরআনুল কারীম পাঠ করে আমাকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুটো হাদিস এবং কোরআনের আগের 3টা আয়াত, এই আয়াত এবং হাদিসের বিবরণে আমরা বুঝলাম যে কুরআনুল কারীম যেহেতু রমাজান মাসে আল্লাহ নাজিল করলেন এবং রমাজান মাসে জিবরিল আমিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বেশি বেশি কুরআনুল কারীম পাঠ করা শুনিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসে জিবরিল আমিনকে বেশি বেশি কুরআনুল কারীম পাঠ করে শুনিয়েছেন। রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কুরআনুল কারীম অধ্যয়ন করেছেন, গবেষণা করেছেন, রিসার্চ করেছেন। এজন্য এই হাদিস এবং কোরআন আয়াতের বিবরণ হচ্ছে রমাজান মাসে তেলাওয়াতের তাৎপর্য, রমাজান মাসে কুরআনুল কারীম তেলাওয়াতের মর্যাদা, গুরুত্ব অপরিসীম, যা আমরা এই হাদিস এবং কোরআনের আয়াতের বিবরণে আমরা উপলব্ধি করতে পারছি। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, পবিত্র মাহে রমাজান মাস আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে, চলছে। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে 13টি রমাজান অতিবাহিত হতে যাচ্ছে। হয়তোবা আমাদের ভিতরে এমন অনেক মুসলিম ভাই এখন আছে আমরা কুরআনুল কারীম পড়তে জানি না, কুরআনুল কারীম পড়তে পারি না। এটা আমাদের ব্যর্থতা। আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, সত্ত্বেও দেখা যাচ্ছে কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক নাই, কোরআনের সাথে দিয়ে বন্ধুত্ব নাই। আজকের যুব সম্প্রদায়ের তাকালে আপনি দেখতে পাবেন যুবকরা আজকের কোরআনের সাথে বন্ধুত্ব নেই, কোরআনের সাথে কি সুসম্পর্ক
নেই। আজকে যুবকদেরকে বললে ভাই আপনি আসেন কোরআন শিক্ষা অর্জন করার চেষ্টা করেন, সে বলে দেবেন নির্দ্বিধায় আমার সময় নেই। কিন্তু ওই ভাইকে আপনি গানের জন্য অফার করেন, গান শুনতে যেতে হবে, তার তখন সময় বের হয়ে যাবে। সিনেমা দেখতে যেতে হবে, তখন তার সময় হবে। বিভিন্ন হারাম কাজ করতে যেতে হবে, তখন তার সময় হবে। কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য আপনি যখন আহ্বান করবেন, তখন সে বলে আমার সময় নেই। তাহলে এই যুবক দিয়ে কি উপকার হবে সমাজের বলেন? যে যুবকের মধ্যে কোরআনের জ্ঞান নেই, যে যুবকের মধ্যে কোরআনের সাথে সুসম্পর্ক নেই, সেই যুবক দ্বারা ইসলামের কোনো উপকার হবে না, সমাজের উপকার হবে না, দেশের উপকার হবে না, রাষ্ট্রের কোনো উপকার হবে না। এই জন্য যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, পবিত্র মাহে রমাজান মাস আমাদের ভিতরে চলছে এসেছে। এই রমাজান মাসে আমরা কোরআনুল কারীমের সাথে বন্ধুত্ব করি, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করি, তাহলে ইনশাআল্লাহ ইহকালে সফলতা, পরকালে সফলতা অর্জন করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখার, কোরআনের সাথে বন্ধুত্ব করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম কোরআনুল কারীম তেলাওয়াতের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল আনকাবুত 21 নং পারা 1 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনেন আমি মহান রব আপনার প্রতি যা নাজিল করেছি সেটা থেকে আপনি তেলাওয়াত করুন, সেটা থেকে আপনি পাঠ করুন। তাহলে আমাদের নবীর প্রতি আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন ভাই? কোরআনুল কারীম নাজিল করেছেন। তা আল্লাহ বললেন হে নবী আমি আপনার উপরে যে গ্রন্থ নাজিল করলাম, অবতীর্ণ করলাম, এই কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করুন, কোরআনুল কারীম অধ্যয়ন করুন। উলামাগণ এখানে শুধু ব্যাখ্যা করেছেন, শুধু আল্লাহর নবীকে সম্বোধন করে আল্লাহ বলেনি, বরং আল্লাহর নবীকে সম্বোধনের পাশাপাশি বিশ্বের যারা আমরা মুসলিম ইমানদার মুত্তাকি নরনারী আছি আমাদেরকে আল্লাহ এখানে সম্বোধন করে বললেন যে তোমরা নিয়মিত হবে কোরআনুল কারীম তেলাওয়াত করো। তাহলে আল্লাহ যেহেতু আল্লাহর কিতাব তেলাওয়াত করার নির্দেশ দিলেন, তাহলে আমাদের উচিত হচ্ছে আল্লাহর গ্রন্থ, আল্লাহর কিতাব বেশি বেশি অধ্যয়ন করা। দেখুন কোরআনুল কারীমের সাথে আপনি যখন সুসম্পর্ক রাখবেন, কোরআনুল কারীম যখন বেশি বেশি তেলাওয়াত করতে পারবেন, তখন এই কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শাফাআত করবে, আল্লাহর নিকটে আপনার জন্য সুপারিশ করবে। প্রমাণ মুস্তাদ আহমদ গ্রন্থের হাদিস 6785 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন কোরআন তার পাঠকারীর জন্য মহান রব আল্লাহর নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে। কোরআন বলবে ইয়া রব তুমি আমার পক্ষ থেকে তার সুপারিশ তুমি কবুল করো, তুমি আমার পক্ষ থেকে তার সুপারিশ কবুল করো। কেন? আমি তাকে রাত্রিতে নিদ্রা যেতে দেইনি, ঘুমাতে যেতে দেইনি, রাত জেগে জেগে সে আমাকে তেলাওয়াত করেছে, ইয়া রব তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ তখন এই কোরআন পাঠকারীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য কোরআনুল কারীমের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে পারলে এই কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার আমার জন্য আল্লাহর নিকটে শাফাআত করবে, সুপারিশ করবে। কাজেই আমাদেরকে কোরআনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করার, কোরআনের সাথে বন্ধুত্ব করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। সময় স্বল্পতা, সম্মানিত শাইখগণ এসে গেছেন, আমরা কথা দীর্ঘায়িত করতে চাই না। যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে অন্য কোনো সময় এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম জাযা, উত্তম বিনিময়, পরকালে জান্নাতুল ফিরদাউস পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লিসাইল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরুল জাযা। কোরআন হাদিস থেকে অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম।